নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে অটো বাইকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত 7। দীর্ঘ প্রতীক্ষার অবসান, গেরুয়া বসন পরিধান বিধায়ক কমলাক্ষের। কর্মসংস্কৃতির অবনতি, সকাল 11:30তেও ফাঁকা সরকারি কার্যালয়, কর্মচারীর পরিবর্তে কার্যালয়ে কুকুর। জ্বালানি সংকটের গুজবে পেট্রোল পাম্পে গভীর রাত পর্যন্ত গ্রাহকদের ভিড়। পাদারকান্দিতে পুলিশের ধারাবাহিক ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য, 2 কোটি টাকার অধিক ইয়াবা সহ ধৃত 1। এজেপিমুখী শাহাবুল ইসলাম চৌধুরী, এআইইউডিএফ এর সঙ্গ ত্যাগ। বিজেপিতে যোগ দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মিষ্টিমুখ ও বাজি পুড়িয়ে কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস। 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের কাজের শিলান্যাস মিশন রঞ্জন দাসের। হাইলাকান্দির টেম্পুর বাজারে রহস্যজনকভাবে দিনমজুরের মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য। ছন্দভারতীর অচলাবস্থা নিরসনে নাগরিক সভা শ্রীভূমিতে। শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে ব্যাটারি চালিত অটোরিক্সা ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সংঘর্ষের পরপরই অটোরিকশায় আগুন লেগে যায়। এতে অটোতে থাকা যাত্রী, চালক এবং বাইকারই আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা হলেন অনিকেশ উদ্দিন, রূপালী দাস, জসিমউদ্দিন, জয়িতা পুরকায়স্থ সহ অন্যান্যরা। বর্তমানে শ্রীভূমি সিভিল হাসপাতালে এদের চিকিৎসা চললেও এই দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক রুমান উদ্দিন এবং রবীন্দ্র কুমার দাসকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আওয়ার পরে মশরির সামনে আওয়ার পরে এদিক থেকে একটা বাইকটা এর আগে 2টা অটো মানুষের চিৎকার দিয়ে শুনছি আমরা, কিন্তু দেখার আর উপায় নিছে না। এর আগেও এই আমরা অটোর মেঝে ধাক্কা মারতেও তার থেকে আগুন লাগিয়া আর মানে আগুন জ্বলে। আর ড্রাইভারে কোনো রকম তার সামনে আসছিল একজন ভদ্রলোক, তারে বার করছে। এরপরে আমারে টানিয়া বার করিয়া কীরকম বার করছে আমিও নিজেও হইতে পারি না, আমি চিৎকার দিছি। বার করিয়া আরেক গাড়ি ওখানে আসছিল দাঁড়ায়, গাড়ির বনটের উপরে রাখিয়া যে বাইরিয়া এরপরে আমার সে ওখান থেকে আমার নিচে মর্ষির ভিতরে, মানে আমি করার পরে মর্ষির ভিতরে নিচে। এরপরে আমি আর কিচ্ছু হইতে পারি না। 5 জন আসলাম, আরেকটা মেয়ে আসছিল ড্রাইভার সহিতে 5 জন আসলাম, আরেকটা মেয়ে আসছিল, তার কিছু হয়েছে না, তাই বাইরে গেছে। তাই মানে আরো সাইডে আসছিল, আমি একদম আগুনের সামনে আসলাম। নুমান বাসা কোন জায়গা? সোয়ামারা অ্যাক্সিডেন্ট তো তিলবাজার। তোমার ওই আমার নিজের ভাই, আমাদের তো আব্বাই দিছেন। ওই স্পিডে চালাইছো, আগুন কেমনে লাগলো? গাড়ি আসলে খারাপ এটা না, গাড়ি সাইডে ওই যে বড় গাড়ি আর বাইকটা স্পিডে মানে আর আইও অটোটাও স্পিডে পিছনে ওই একটা দিয়া ওই তো টিলা সব তুমি হয় এই কাছে এই টাউনের দিকে আর পিছন দিকে আইয়া মারিছে ওটা আর ওবে ওভারটেক করে দুবার গেছে। আর ও কিবা তুই আমার গাড়ি আইয়া মারিছে আমার গাড়ি মারিও আমার তো কথা খাইছে লাগছে অটো চলছে ঠিক আছে বাইকটা এসে খুব স্পিডে বাইকটা আইয়া মারছে আমারে তো দেখা যাচ্ছে না ভালো করে সে বুঝো মনে হয়। আমি খবর পাইছি যে লক্ষ্মীবাজার রোড একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক এবং অটোয়, এবং আগুন লাগিয়েছে। তো আমি আগুন লাগিয়েছি শুনে চেঞ্জ গেলাম। অ্যাক্সিডেন্টে তো আমরা শুনি যে মানুষ আহত হয়েছে। এখানে গিয়া দেখছি একটা অটোর পিছনে একটা বাজাজ এভেঞ্জার বাইক আছে, অ্যাক্সিডেন্ট হইয়া বাজাজ এভেঞ্জার থেকে পেট্রোলটা বাইরিয়া আগুন লাগিয়েছে। অ্যাক্সিডেন্টের পরে বাইকটার পিছনে বাজাজ এভেঞ্জার বাইক আছে, সেই বাইক থেকে পেট্রোল বাইরিয়েছে সম্ভবত, আমার দেখে যেটা লাগছে। এবং সেই আগুন থেকে বাইকটাও জ্বলছে এবং অটোটাও জ্বলছে। আর নট অনলি খালি অটোর ভিতরে থাকা 1-2 প্যাসেঞ্জার হাত জ্বলছে, কেউ পা জ্বলছে, কেউ একজন মহিলার চুলও জ্বলি গেছে। আমি মহিলারা আমি ফিজিক্যালি দেখছি না, আমি একজনে কইছে যে অটো দিয়া লইয়া হাল। আর এছাড়া যে জায়গার আমি কথা কইলাম একটু আগে আরেকটা অটো একেবারে সেফা হয়ে গেছে, পিছনে আরেকটা অটোর সিট জ্বলি গেছে। ওকে, মানে এই মানে একই সময় 3টা অটো এবং একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমি এলাকাবাসী যে জিনিসটা কইছি যে এই এলাকার মধ্যে দিন মানে সবসময় যখনই কেউ রাস্তা খালি দেখে বেতলা স্পিডে চালায়। গতিকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে বলবো যে এখানে একটা স্পিড ব্রেকার অথবা পুলিশের যাতে ব্যারিকেড এটা যাতে দেওয়া হয়। অবশেষে গেরুয়া বসন পরিধান করলেন কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকীয়ার হাত ধরে বিজেপিতে যোগদান করেন উত্তর করিমগঞ্জের 3বারের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি বিজেপির রাজ্যিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আরও 3 জন প্রাক্তন কংগ্রেস বিধায়কের সঙ্গে গেরুয়া বসন পরিধান করে তিনি বিজেপিতে যোগদান করেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পূর্বেই কমলাক্ষ দে পুরকায়স্থ হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারকে সমর্থন জানান। পরবর্তীতে তিনি নিজের কেন্দ্র উত্তর করিমগঞ্জ বিধানসভা ছেড়ে কাটিগড়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। দীর্ঘ প্রায় 2 বছর
দলহীন থাকার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা তলে যোগ দিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে কমলাক্ষ দেবপুরকাইসদের এই যোগদান কাঠিগড়ায় বিধানসভা কেন্দ্রে বিজেপির দলীয় টিকিট লাভের পথ অনেকটাই সুগম করে দিয়েছে তার। আসন্ন নির্বাচনে তাকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। হ্যাঁ, এবং আজকে অফিসিয়ালি গেরুয়াভূষণ পরিধান করলাম এবং সামনের দিন আমাদের সভ্যতা সংস্কৃতি, ভারতীয় কৃষ্টি কালচার এবং বর্তমান বিজেপি সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একদিকে যেভাবে ডেভেলপমেন্ট, একদিকে যেভাবে উন্নয়নের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এই 5 বছর সময়ে আসামের সুরক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের যে মানসিকতা, বর্তমান বিজেপি গভর্নমেন্টের যে মানসিকতা, আমি মনে করি আসামকে সুরক্ষিত আসাম রাখার জন্য, আসামের ডেভেলপমেন্টের জন্য বর্তমানের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি মনে করি আমরা প্রত্যেকজন ভারতীয় আমাদের এই অভিযানকে, এই কার্যক্রমকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ওনাদের যে সচেষ্ট এবং ভূমিকা নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই আমরা একজন সৈনিক হিসাবে আমরা সঙ্গে থাকা দরকার এবং আজকে বিজেপিতে জয়েন করলাম এবং সামনের দিন আমাদের সভ্যতা সংস্কৃতির অক্ষুণ্ণ রাখার জন্য বরাকবেলির উন্নয়নের ক্ষেত্রে আজকে এক্সপ্রেস হাইওয়ে বলুন, চতুর্দিকে নরেন্দ্র মোদী যাচ্ছেন, এক্সপ্রেস হাইওয়ে বলুন, আমাদের বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কথা বলুন, আমাদের শিলচরের ফ্লাইওভারের কথা বলুন, আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বলুন, প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শুরু করে একটা আমূল যে একটা পরিবর্তন হয়েছে, সেটার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের সহযোগিতা, আমাদের সবার সাহায্য এবং প্রত্যেকটা মানুষের যাতে সেই বিজেপি সরকার এগিয়ে যাওয়ার জন্য ওনার যে সংকল্পের সঙ্গে আমাদের থাকা দরকার। দাস, কমলাক্ষ পুরকাইস্থ আৰু শশীকান্ত দাসে আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰে। যোৱা এটা বছৰৰ পৰা তেওঁলোকে আমাৰ চৰকাৰখনক সমৰ্থন কৰি আছিলে বিধানসভা। সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি তলানিতে শ্রীভূমি জেলা উদ্যোগ ও বাণিজ্য কেন্দ্র কার্যালয়ে 17 জন কর্মচারীর মধ্যে উপস্থিত মাত্র 3 জন। প্রায় সব টেবিল খালি পড়ে রয়েছে। কার্যালয়ে কর্মচারীর পরিবর্তে কুকুর ঘোরাঘুরি করছে। এভাবেই চলছে শ্রীভূমির সরকারি কার্যালয়। নির্ধারিত সময়ে অফিসে কর্মচারীরা উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে দপ্তরে সকাল 11টা পর্যন্ত বহু কর্মচারী অনুপস্থিত থাকছেন। ফলে সাধারণ মানুষকে গুরুত্বপূর্ণ কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সরকারি কার্যালয়ে কর্মচারীদের বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধার জন্য প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়, কিন্তু সেই তুলনায় দপ্তরগুলিতে সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। অফিসে সময় মতো কর্মচারীদের উপস্থিতি না থাকায় সরকারি পরিষেবা গ্রহণ করতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে বহু নাগরিক সকাল থেকেই বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য সরকারি দপ্তরে পৌঁছালেও সংশ্লিষ্ট কর্মচারীদের দেখা মিলছে না। ফলে ফাইলের কাজ, আবেদনপত্র বা অন্যান্য প্রশাসনিক কাজ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। প্রশাসনিক মহলের মতে সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়াতে নিয়মিত তদারকি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। না হলে কর্মসংস্কৃতির এই অবনতি ভবিষ্যতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও দুর্বল করে দিতে পারে। 17 জন আছেন টোটাল। এই মুহূর্তে আছি আমি আছি আর ফোর্থ গেট 2 জন আছে, একজন আছে, বাকিটা তো আমি বলতে পারবো না। খালি আমি জানি একজন ছুটিতে আছেন, বড়বাবু ছুটিতে আছেন, আরো 2 জন আসছেন। ওটা আমি বলতে পারবো না, ওনার কি মানে ফ্যামিলি কিতা প্রবলেম ছিল তাই গিয়েছেন আর আমি বিশেষ বলতে পারবো না। 11টা 25 আমরা ফোর্থ গেট 7 জন আছি। 7 জনের মধ্যে একজন বর্তমানে ইলেকশন ডিউটির জন্য ডিসি অফিস আছে, আর কি 6 জন আছে। বাকিরা তো ওই আরেকজন আছে। তেল সংকটের গুজবে হাহাকার শ্রীভূমিতে। রাত 3টে পর্যন্ত পেট্রোল পাম্পে প্রচণ্ড ভিড়। এমনকি পেট্রোল পাম্প থেকে গ্যালন ভর্তি করে পেট্রোল নিতে দেখা যাচ্ছে অনেককেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ইরান সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে এই গুজবে শ্রীভূমির প্রত্যেকটি পেট্রোল পাম্পে ব্যাপক ভিড় দেখা যায়। এমনকি গভীর রাতেও পেট্রোল পাম্পে ভিড় পরিলক্ষিত হয়। পেট্রোল পাম্প থেকে গ্যালন ভর্তি করে করে পেট্রোল নিয়ে যেতে দেখা যায় অনেককেই। জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।
মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি জেলার পাতারকান্দি পুলিশ। মিজোরাম থেকে পাচারের পথে 7 সকালে উদ্ধার হলো প্রায় 20,000 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকারও বেশি। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। গোপন সূত্রের ভিত্তিতে পাতারকান্দির থানার ওসি মানসজ্যোতি বড়োর নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে। 12 গ্রাম পুলিশ ফাঁড়ি ও ধোয়ালিয়া পুলিশ ক্যাম্পের কর্মীরা ধোয়ালিয়া শিববাড়ি এলাকায় উৎপেতে বসে থাকেন। ঠিক সেই সময় রাতাবাড়ির দিক থেকে আসা AS10G 7245 নম্বরের একটি ওয়াগনার গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। জব্দ হওয়া 20,000 ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক 2 কোটি টাকারও অধিক। তৎসঙ্গে গাড়ি চালক গুলজার আহমেদকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশের এই ধারাবাহিক সাফল্যে সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে। তবে এলাকার সচেতন নাগরিকরা ধোয়ালিয়া পুলিশ ক্যাম্পে কর্মীর সংখ্যা বাড়ানোরও দাবি জানিয়েছেন। এই মর্মে তারা স্থানীয় বিধায়ক তথা রাজ্যিক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের এই বিশাল নেটওয়ার্ক ভাঙতে পাতারকান্দি পুলিশের এই তৎপরতা আগামী দিনে কতটা প্ৰভাৱ ফেলে সেটাও লক্ষণীয়। আমি টোটেল 20,000 ইয়াবা টেবলেট ধৰিছোঁ। ঘটনাটো এনেকুৱা যে আজি ৰাতিপুৱা আমাৰ বিশেষ সূত্ৰত আমি গম পাইছিলোঁ যে এখন গাড়ী যিটো ৱেগনাৰ, যিটো গাড়ীৰ নাম্বাৰ আছিলে AS10G 7245, যিটো গাড়ী মিজোৰামৰ খবৰ পোৱা মতে মিজোৰামৰ পৰা আহি আমাৰ পাথাৰকান্দিৰ থ্ৰুদি আছিমগঞ্জত গৈ আছিলে। তেনেস্থলত যিটো খবৰ পোৱাত আমি গাড়ীখন দুৱালিয়া ৰেঞ্জৰ ওচৰত আমি বজাৰৰ ওচৰত আমি গাড়ীখন ৰখাবলৈ সক্ষম হৈছিলোঁ। সক্ষম হোৱাৰ পাছত আমি গাড়ীখন যিখিনি বস্তু আমি চেক কৰিব লাগে প্ৰচিডিউৰ মতে গোটেইখিনি ফৰ্মেলিটিজ ফ'ল' কৰি আমি গোটেইখিনি বস্তু চেক কৰিছিলোঁ। চেক কৰোঁতে তেখেতৰ গাড়ীত আমি নিয়াৰ এবাউট 20,000 ইয়াবা টেবলেট আমি ৰিকভাৰ কৰিব সক্ষম হৈছিলোঁ। ইয়াৰ বাজাৰ এবাউট আপোনাৰ 1.5 কোটিৰ ওচৰত হ'ব। এইটো আপোনাৰ তেখেতসকলেতো আনিছিলে মিজোৰামৰ পৰা অনাৰ পাছত আল্টিমেটলি পাথাৰকান্দি এৰিয়াতে সিহঁতে চাগে হেৰি কৰিছিলে। সেইটো আফটাৰ ইনভেষ্টিগেশ্যনত আমি গম পোৱা যাব। সেইটো আমি এতিয়া একজন ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। ড্ৰাইভাৰ তেখেতৰ নাম হ'ল গুলজাৰ আহমেদ, বাপেকৰ নাম আহাজুদ্দিন, ভিলেজ বান্দৰগুনাৰ তেখেত জনাব পৰা হৈছে। ব্লেক মার্কেটত তেখেতৰ অনুমানিক 2 কোটির ওচর হবে। এটা আমরা বলবো সেটা আমাদের দুহালিয়া শিববাড়ি এডি ক্যাম্প এবং পাতারকান্দি পুলিশ স্টেশনের যৌথ একটা সাফল্য। আমরা জানি এইদিকে অনেক 2 নম্বরই গাড়ি যায়, এই রতনপুর হয়ে শিববাড়ি হয়ে শিববাড়ি বিনোদিনী যে রোড আছে, এডি ক্যাম্প আছে, এডি ক্যাম্পের সামনের দিকে বেজান যায় গাড়ি যায়, আমরা সেটা জানি। কিন্তু আজকে ধরা হয়েছে। কিন্তু এই ড্রাগস ছাড়াও গত কয়েকদিন আগে একটা ছাগল নেওয়া হয়েছে এখান থেকে তুলে, বা এইভাবে গরু পর্যন্ত নেওয়া হয়। কাঠ, এই যে জ্বালানির লাকড়িগুলো ফরেস্টে ধ্বংস করে ফরেস্টের লাকড়িগুলো ওই দিকে নেওয়া হয়। 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে শ্রীভূমিতে বড়সড় ধাক্কা গেল AIUDF। দল ত্যাগ করলেন জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে শ্রীভূমি জেলার রাজনীতিতে বড়সড় চমক। AIUDF এর জেলা সভাপতি তথা 2024 লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী দল ত্যাগ করেছেন। তার এই সিদ্ধান্তে জেলায় দলটির সংগঠন কার্যত বড়সড় ধাক্কার মুখে পড়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলার একাধিক নেতাকর্মীর দল ত্যাগের জেরে শ্রীভূমিতে AIUDF এর সাংগঠনিক ভিত দুর্বল হয়ে পড়েছিল। এক সময়ের শক্তঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় এখন দলটি অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি। জেলা সভাপতির পদ থেকে শাহাবুল ইসলাম চৌধুরীর সরে দাঁড়ানোয় সেই সংকট আরও প্রকট হয়েছে। উল্লেখ্য, AIUDF প্রধান বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন দলটি বরাক উপত্যকায় দীর্ঘদিন প্রভাব বিস্তার করলেও সাম্প্রতিক সময়ে সংগঠন ধরে রাখতে হিমশিম খাচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা দাবি করছেন। এদিকে শাহাবুল ইসলাম চৌধুরীর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে শ্রীভূমির রাজনীতি চত্বরে। সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন বলেও রাজনৈতিক মহলে কানাঘুষা চলছে। এমনকি আসাম জাতীয় পরিষদের টিকিটে দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। তবে এই সমস্ত জল্পনা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ শাহাবুল ইসলাম চৌধুরী। তিনি এখনও আনুষ্ঠানিকভাবে তার পরবর্তী রাজনৈতিক অবস্থা স্পষ্ট করেননি।
2024 বিধানসভা নির্বাচনের পূর্বে এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার রাজনৈতিক নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজ্য রাজনীতিতে বড় রদবদল। ভারতীয় জনতা পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। তার এই দলবদলকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মিষ্টিমুখ ও বাজি ফুরিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস। বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। এই যোগদানের খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন স্থানীয় কর্মীরা। তারা কমলাক্ষ দেবপুরকায়স্থ জিন্দাবাদ এবং হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ স্লোগান দিতে দেখা যায়। তাদের মতে এই নতুন রাজনৈতিক সমীকরণ এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। বিধায়ক কমলাক্ষ সমর্থকরা বলেন, তাদের জন্য এই দিনটি অত্যন্ত খুশির দিন। তাদের প্রিয় বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ বিজেপিতে যোগদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা আত্মবিশ্বাসী যে তার এই পদক্ষেপ আগামী দিনে বিজেপি সরকারকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখবেন। তাদের মতে এই নতুন রাজনৈতিক সমীকরণ এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। আজকে অনেক খুশির দিন যে আমাদের বিধায়ক শ্রী কমলাক্ষ দেবপুরকায়স্থ বিজেপিতে যোগদান করেছেন। আর আমাদের আজকের এই আনন্দের উৎসবে আমরা পুরো আজকের দিনটাই আমরা আনন্দমুখর থাকব। আজকে তিনি ভারতীয় জনতা পার্টিতে দিলীপ শইকিয়ার হাত ধরে তিনি আজকে জয়েনিং করেছেন। আর আমি আশাবাদী যে আগামী দিনে যে আমাদের বিজেপির যে ভরসা, মোদিজির যে বিশ্বাস এবং নেতৃত্বর কারণে আজকে যে আমাদের কমলাক্ষ দেবপুরকায়স্থ হাত আরও শক্তি হয়েছে। আর আমাদের জনগণের মধ্যে অনেক খুশির জোয়ার একটা বয়েছে। আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই যে ওনার আদর্শে যে আজকে কমলাক্ষ দেবপুরকায়স্থ যেভাবে কাজ করে যাচ্ছেন, আজকের এই আমাদের খুশির মুহূর্তে আমরা আজকে একটু আনন্দ উল্লাস করব এবং দাদাকে অগ্রিম শুভেচ্ছা জানাই যে আজকে আমাদের এই বিজেপি দলে যোগদান করে অনেক কিছু আমরা পেয়েছি এবং আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীতে আমাদের যে বিজেপি সরকার গঠন হবে তাতে আমাদের কমলাক্ষ দেবপুরকায়স্থ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং আমরা সবাই মিলে আজ এটাই কথা বলবো, কমলাক্ষ দেবপুরকায়স্থ জিন্দাবাদ, কমলাক্ষ দেবপুরকায়স্থ জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। জবাইনপুরে 1 কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে জবাইনপুর এলাকার প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ এই সড়ক প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিশন রঞ্জন দাস বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরে নতুন রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবির বাস্তবায়ন করতে চলেছে, এতে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন এই রাস্তা নির্মিত হলে স্থানীয় জনসাধারণের যাতায়াত ব্যবস্থা আরও সুগম হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নতুন গতি আসবে। এদিন তিনি বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরও নিয়মিত তদারকি করার পরামর্শ দেন যাতে কাজের ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি না থাকে। শিলান্যাস অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিতি লক্ষ্য করা যায়। যে জবাইনপুর গ্রামে 1 কিলোমিটার থেকে একটু বেশি রাস্তা কাজ হবে। এটা RIDF এর আন্ডারে, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে হবে। ফান্ড মঞ্জুর হয়েছে 1,02,00,000 টাকা। যদিও এই রাস্তায় প্রায় 2 কোটির চেয়েও বেশি টাকা লাগে সম্পূর্ণ রাস্তা করতে গেলে, কিন্তু আমার ফান্ডও এটা লিমিটেড ফান্ড, 7.5 কোটির মধ্যে অনেকটা রাস্তার কাজ আরম্ভ করতে হয়েছে। গতিকে এখানে প্রায় অর্ধেক টাকা আমি দিয়েছি, এটা তারাও জানেন। তো আজকে এটা শিলান্যাস করলাম বা ফলক উন্মোচন করলাম। কয়েকদিনের মধ্যে এই কাজ আরম্ভ হয়ে যাবে। ঠিকাদার
এনামুদ্দিন, সে কাজ করবে, সে বাবা কন্ট্রাক্টর, এবং সিজন মাসের আগেই অনেক রাস্তার কাজ সে আরম্ভ করে দিয়েছে। তো ভালো লাগছে, সকলের সঙ্গে আজকে মিলিত হতে পারলাম। গ্রামের মানুষ তারা খুব আগ্রহ ছিল যে এই রাস্তার কাজটা যাতে হয়। বিগত কয়েকটা বর্ষা এবং এই যে গত যে বন্যা গেল, এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের রাস্তা। আপনারা নিজেরাই দেখেছেন মাঝে মাঝে অনেক নিচু হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। তো প্রথম দিকে যে দিকে সবচেয়ে বেশি ড্যামেজ, ওই দিকটাই প্রায় 1 কিলোমিটার চেয়ে একটু বেশি হয়ে যাবে। ব্লক লাগানো হবে, ব্লকে কাজ হবে, ব্লকের রাস্তা হবে। আর বাকি অংশ আমি আজকে বলেছি তাদেরকে যে বাকি অংশ যেহেতু আমি এস্টিমেট করিয়েছি, আগামীতে যখন সুযোগ পাবো তখন হবে। এই গ্রামটা একটা বর্ধিষ্ণু গ্রাম, বনেদি গ্রাম বলতে হবে। বনেদি লোক এখানে বসবাস করতেন। এখন অনেকে চায় চাকরি খাটিয়ে আমাদের শ্রীভূমি শহরে চলে গেছেন। অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, তাদের আদিবাসী বাড়ির এখানে অনেকে বলতেন, তারাও আসেন তাদের গ্রামে মাঝে মাঝে, আর আমাকে বলেন যে আপনারা আমাদের এই রাস্তাটা করে দিন। এই রাস্তা আমি ভিজিট করার কিছুদিন পরে অনেকে ফোন করেন, হিন্দু মুসলমান সকলে মিলে, যে আমি শুনেছি আপনি এখানে এসে ভিজিট করে গেছেন, আমাদের গ্রামের এই রাস্তাটা করে দিবেন। তো আমি খুশি হয়েছে, আজকে তারা সবাই এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সভাতে উপস্থিত ছিলেন। সকলেই অতি আগ্রহে এসেছেন। এই রমজান মাসের দিনেও তারা এখানে এসেছেন। এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে টেম্পুর এলাকায়। হাইলাকান্দি জেলার টেম্পুর বাজার কালীবাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সিন্টু দাস। সে দীর্ঘদিন ধরে টেম্পুর বাজার কালীবাড়ি এলাকায় বসবাস করত। পারিবারিক সূত্রে জানা যায় বহু আগেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। তার পরিবারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। জানা গেছে মৃত সিন্টু দাসের পিতা হরেন্দ্র দাস ইতিমধ্যেই প্রয়াত। তাদের আসল বাড়ি কাটলিচড়া এলাকার আলেকজান্ডারপুর হাসপাতালের নিকটবর্তী অঞ্চলে হলেও দীর্ঘদিন ধরে তিনি তার মামার বাড়িতে বসবাস করছিলেন। সেখান থেকে দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার নিতদেহ দেখতে পেয়ে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে স্থানীয় মানুষজনের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে দুয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। এদিকে হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। আমি অত্যন্ত দুঃখের সহিত মিডিয়ার মাধ্যমে এই সমাজকে একটি বার্তা দিতে যাচ্ছি। আমাদের পাইকানতুক থানা জিপির বিশেষ করে টেম্পুর বাজার এরিয়া, এই বাজার এরিয়াতে একটি ব্যক্তি একটি দোকানের বারিন্দায় মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। সকালে আমার কাছে একটি খবর গেল, সেই খবরের মাধ্যমে আমি তড়িঘড়ি করে স্পটে এসেছি। এসে দেখি এই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর আমি ওর কিনারে গিয়ে দেখলাম এই ব্যক্তিটা মারা গিয়েছেন। তারপর আমি হাইলাকান্দি পুলিশ থানায় ফোন করেছি। ফোন যোগে আমি পুলিশ থানার থেকে কোনো উত্তর না পাওয়াতে আমি ওই ব্যক্তির মামা একজনকে নিয়ে আরও আমার 2 জন সঙ্গীকে নিয়ে আমি হাইলাকান্দি থানাতে গিয়েছি। যাওয়ার পর আমি এটা রিপোর্ট করেছি, লিখিতভাবে রিপোর্ট করে এসেছি। ওনারা হাইলাকান্দি থানার বিষয় এখন আমাকে বলেছেন, ওনারা আসছেন এবং ওনারা এসে ওটা তদন্ত করবেন। ঘটনা তো রাইত হচ্ছে আমরা ঘুমো, আমরা গিয়া একজনে খবরে গিয়া কইছে গিয়া বানকো হতো তোমার বাইনা মরা দেখ। আমি 60 মানুষ, আমি বইয়া চতুর্থা কি উঠে করছি আমার ওটার করে জিয়াতে করে আমার বাইনাটার মানি ও মুখও কিন্তু আঘাত তো দেখে। আচ্ছা, মানে আপনার মানে কেউর উপরে কোনো আসেনি, সন্দেহ আসেনি? সন্দেহ কিতা এখন দেখো, এ আমার বাইক না, এটা অনেক ধরনের টানাটার বাহা করবো। বাড়িতে কটার সময় বাড়িছিল? না আমার বাড়ির থাকে না তো, তাকে কই এ তো হো যে মেলার কামো তাই তার কোন সময় এসেছি কেন আমরা খুঁজাম। আপনারা খবর পাইয়া বাড়িয়ে দেখুন, খবর হইয়া এ তো অন্য থাকে তো। যেমন আমার বাইকের নাম সিন্টু দাস। ছন্দভারতীর অচলাবস্থা নিরসনে নাগরিক সভা। শ্রীভূমির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছন্দভারতীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নাগরিক সভার আয়োজন করা হয়। শহরের সাংস্কৃতিক ও শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে
অনুষ্ঠিত এই সভা ঘিরে ব্যাপক সাড়া পড়ে। সভায় উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্য সহ শহরের অন্যান্য গুণীজনেরা। নাগরিক সভায় চন্দ্রভারতীর জমি সংক্রান্ত চলমান মামলার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় উঠে আসে। বক্তারা প্রতিষ্ঠানের ঐতিহ্য, দীর্ঘদিনের সাংস্কৃতিক অবদান এবং ভবিষ্যৎ রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি কিভাবে বহু প্রজন্মের শিল্পী, আবৃত্তিকার ও সাংস্কৃতিক কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা তুলে ধরা হয়। এছাড়াও স্কুলটির সার্বিক উন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ, প্রশাসনিক কাঠামো আরও সুসংহত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন যে শ্রীভূমির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় চন্দ্রভারতীর মতো প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে আইনি ও প্রশাসনিক দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে প্রতিষ্ঠানটির স্বার্থ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করা হবে। নাগরিক সভার মাধ্যমে চন্দ্রভারতীর প্রতি শহরবাসীর আবেগ ও সমর্থনের প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে। নিয়েছি যেহেতু এটা একটা ইনস্টিটিউশন এবং বলতে পারেন এটা ওয়ান টাইপ অফ ওয়েলফেয়ার ইনস্টিটিউশন ফর দ্য পারপাস অফ আর্ট অ্যান্ড কালচার। যাই হোক, এরপরে তো আমরা ঠিকই চালিয়ে যাচ্ছিলাম, দুদিন মোটামুটি ভালোই চলছে সব কিছু। হঠাৎ করেই একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটে গেল, যেটা আমরা জীবনে ভাবতে পারিনি যে এরকম একটা ডিসপিউট আমরা ফেস করব নো রিজন ছাড়া, যেখানে সব কিছুই ক্লিয়ার অনেক আগের থেকে 1952 থেকে চলে আসছে এই ইনস্টিটিউশনটা, তাতে এটার মধ্যে কোনো ডিসপিউটই নেই। যাই হোক, যা হয়েছে তো সবাই জানেন, এটা বিস্তারিত আমার বলে এই সময় নষ্ট করবো না। এখন আজকের এই সভাটা বেসিক্যালি আমরা দেখেছি ফর দ্য প্রোটেকশন বা প্রিজার্ভেশন আর ডেভেলপমেন্ট, কী করে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমাদের তো একার ইনস্টিটিউশন নয়, এটা সম্পূর্ণ আমাদের এই জেলা বা আমাদের এই টাউনে। তা আপনাদের সবার মতামত যা হবে এটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এই জায়গাটুকু নিয়ে এটার থেকে সবাই ভাবে সরকারি জায়গা, আমি যদি একটু দখল করি কি আর আসে যায়। এই করতে গিয়ে সবাই নয়, এখানের যারা তো আমার মনোজবাবু আছেন, উনিও প্রতিবেশী, তো সবাই আসেন এটার বিরুদ্ধে লেগে, এমনকি মিথ্যা আশ্রয় নিয়ে দুইটা কেস দায়ের করেছে এই যারা পরিচালনা করেন। অর্থাৎ তোমরা আমাকে বাধা দিও না। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।